যার নোট আছে সে হিরো। আর জিরো বলতে আমি নেতাদেরই বলবো। পলিটিক্যাল লিডাররা অনেক বেশি হিরো। জিরো যদি বলতে চাই তাহলে আমি তাদেরকেই বলবো। 2023 এই বছরে খবরের শিরোনামে উঠে এসেছে নানান ঘটনা, কখনো যুদ্ধের, কখনো ভারতের চাঁদ ছোঁয়ার ঘটনা, কখনো আবার নেতাদের নেতাগিরি আম জনতার দৃষ্টি আকর্ষণ করেছে। মানুষের কাছে ফিরে দেখা কেমন ছিল 2023, তাদের কাছে কে হিরো আর কেই বা জিরো, জেনে নিন তাদের কি প্রতিক্রিয়া। আমি বলবো মনুষ্যত্ব হচ্ছে হিরো, আর এত যে নৈরাজকতা চলছে, অরাজকতা চলছে, সেগুলো জিরো। মানুষের মনুষ্যত্ব থাকুক, এটাই সবচেয়ে বেশি কাম্য। আর মানুষ সুস্থ থাকুক, কারণ রোগ এমন একটা জায়গায় পৌঁছেছে প্রায়শই মহামারীর আকার নিয়ে নিচ্ছিল। যাই আমাদের দেশ সেখানে অনেকটাই সব দিক দিয়ে ব্যাপারটাকে স্থিতিশীল করেছে, নানান ধরনের ভ্যাকসিন করে সব কিছু করে, রাজ্য দেশ সবই। সেই জন্য বলবো আমি যে মানুষ যেন ভালো থাকে। জিরো হিরো কোনটাই আমি বলতে পারবো। হিরো তো আমার কাছে কাউকেই মনে হয়নি, কারণ যেভাবে জিনিসপত্রের দাম আর মানুষের দুঃখ কষ্ট বা জিনিসপত্রের দাম যেভাবে, আমার সবটাই মানে জিরোই হয়েছে। হিরো কাউকে আমার মনে হয়, আমার কাছে হিরো হচ্ছে মানুষ। কারণ মানুষ আগের থেকে অনেকটাই সচেতন হয়েছে। বিশেষ করে কলকাতা শহরেতে মূলত এখন দেখতে পাচ্ছি যে প্রচুর করোনার একটা নতুন স্পাইক আসছে শুনে অনেকে মাস্ক ব্যবহার করছে। তো সেই সতর্কতাটা লোকের মনের মধ্যে এসছে। তো সেটা আমার মনে হয় সেই জন্যই যে সেটা একটা সতর্কতা বোধ মানুষের মধ্যে আসা দরকার ছিল, সেদিক থেকে মানুষ হিরো। আর জিরো বলতে আমি বলবো যে বিভিন্ন রকম পলিটিক্যাল টার্বুলেন্স যেটার মধ্যে দিয়ে আমাদের রাজ্য যাচ্ছে। আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো পার্টির সমর্থন করি না, তাও বলবো যে এই পলিটিক্যাল টার্বুলেন্স হচ্ছে আমার কাছে জিরো। মানে এর থেকে বড় টার্বুলেন্স মনে হয় না মানুষের জীবনেতে অশান্তির আর অন্য কোনো কারণ হতে পারে। যার নোট আছে সে হিরো, যার নোট নেই সে জিরো। হিরো আর জিরো ওরকম ভাবে বলা যায় না। আমরা সবাই সবার লাইফে অনেক ব্যস্ত, অনেক কাজবাজের মধ্যে থেকে, তাই আমরা মনে হয় আমাদের লাইফে আমরা নিজেরাই হিরো। আর এইভাবেই চলাটাই হচ্ছে সব কিছুর মধ্যে দিয়ে চলতে হবে। আর সেরকমভাবে হিরো আর জিরো তো ওরকম বলা যায় না, যেরকম চলতে হয় সব স্ট্রাগলের মধ্যে দিয়ে চলতে হবে, এতটুকুনি। আগামী বছরটা আরও ভালো করে চলার চেষ্টা করব, এর থেকে বেশি যাতে হিরো হওয়া যায় এটারও ট্রাই করব। কেউ না, নামাটিসদের হিরো বলার থেকে পলিটিক্যাল লিডাররা অনেক বেশি হিরো এখন। তো সেই জায়গা থেকে বলতে গেলে এক্স্যাক্টলি কাউকে বলা যেতে পারছে না এখন এই জায়গায় দাঁড়িয়ে। আর জিরো তো মোটামুটি আমরা মানে জেনারেল পাবলিক অ্যাকচুয়ালি জিরো। যেভাবে প্রত্যেকটা মুহূর্তে জিনিসপত্রের দাম বাড়ছে বা প্রত্যেকটা জিনিস বাড়ছে, পাবলিককে প্রোডাক্ট করে টোটালি ইউজ করা হচ্ছে। জেনারেল পাবলিক ইজ টোটালি জিরো, এবং পলিটিশিয়ানদের সবাইকে আপনি হিরোর তালিকায় রাখতে পারেন। আমার তো রতনটা তাকে মনে হয় হিরো। আচ্ছা, আর জিরো? জিরো সব নেতা। হিরো বলতে এখন কোন পার্সপেক্টিভে বলতে চাইছেন তার উপর ডিপেন্ড করছে। এখন যদি আমি দেশের দিক থেকে কথা বলি তাহলে অল টাইম হিরো তো আর্মিরাই, তাদের উপরে তো আর কিছু বলা যায় না। আর জিরো বলতে আমি নেতাদেরই বলবো। হিরো যদি বলতে চাই তাহলে তো পার্টিকুলারলি একজন করে বলতে পারবো না, বা পার্টিকুলার কোনো কমিউনিটিকে বলতে পারবো না। বিভিন্ন মানুষ আমাদের সমাজে রয়েছে, তারা সমাজকে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করছে। আর জিরো যদি বলতে চাই তাহলে আমি বলতে চাইবো যে দেশের কিছু পার্টিকুলার নেতারা রয়েছে, তারা আর কি যেভাবে চালাচ্ছে জিনিসপত্র সেটা দেশের জন্য বা রাজ্যের জন্য সঠিক নয়। তো আমি জিরো যদি বলতে চাই তাহলে আমি তাদেরকেই বলবো। আর হিরো যদি বলতে চাই তাহলে তো অনেকেই রয়েছে, সব কিছুর মধ্যেই রয়েছে। সৌরভ। আর জিরো? হিরোটা বলতে পারছি না। 2023-এ হিরো আর জিরো এই মুহূর্তে সেরকম ভাবে কিছু মাথায় আসছে না আমার, তবে জিরোর সংখ্যা প্রচুর রয়েছে। হিরো আর জিরো এর তালিকায় নেতাদের নাম উঠে আসবে না, এ আবার হয় নাকি? ঠিক সেটাই হলো। সাধারণ মানুষের কাছে হিরো নেতা, জিরো নেতা। রাহুল সাধুকার রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।